কত বড় নিকৃষ্ট জানোয়ার, ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করাই আপনার কাজ। আর বলবো না, আর উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। তামাশা মনে করে, মস্কারি মনে করে। আসলে বিষয়টা কি জানেন? হেদায়েতের মালিক কে? এই ঝামেলাটা এখানে। নবীজি কলিজা দিয়া চায় আবু জাহাল কালেমা পড়ুক, আসমান থেকে ফয়সালা বেঈমান কালেমা পড়বে না। তো যার ফয়সালা কপালে হেদায়েত নাই, ও রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর যার কপালে হেদায়েত আছে, সে রসুলকে জবাই করতে গিয়াও তরবারি ফালাইয়া কালেমা পড়ে। নাম কি? নাম কি? অজে আসছেন খুব বাপ। সুবহানাল্লাহ বললে সম্মান নষ্ট হবে, জোরে আওয়াজ দিলে সম্মান কমে যাবে না? আল্লাহ সবাইকে কবুল করেন। তো কপাল যদি পুড়ে যায়, নবীজির বয়ানেও সে হেদায়াত পায় না, তো আমরা তো মানুষই না। ফেরেশতাদের সাথে যখন আল্লাহ এই কথাটা ব্যক্ত করলেন, ফেরেশতারা জানতে চাইলেন, হে মালিক, যেই জাতিটাকে আপনি বানাবেন ইবাদতের জন্য এবং তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের আদর্শটা কেমন হবে? আল্লাহ ভিন্ন জায়গায় বলে দিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত এই জমিদার নে কুবত কে জেনা দি দাগাওয়াহি হাদেহা। অনেকগুলো জিনিসের শপথ করে আল্লাহ বলেন, যেই জাতিকে আমি বানাবো ইবাদতের জন্য, এরা হবে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ, তবে এদের আদর্শ হবে, এরা চাইলে গুনাহও করতে পারবে, চাইলে নেক আমলও করতে পারবে। এরা চাইলে মাথায় ক্যাপ লাগাবে, চাইলে মাথায় টুপিও লাগাতে পারবে। এরম লোক নাই? এরা চাইলে দাড়ি কাটতেও পারবে, দাড়ি রাখতেও পারবে, কারণ দুনিয়াটা পরীক্ষার হাল। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بخا قرآن كلام বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, আমি মানুষ বানাবার কারণ পরীক্ষা নিব। পরীক্ষা কিসের পরীক্ষা নিবেন? বলে আমলের পরীক্ষা নেওয়া হবে। আমল কে কত বেশি আমল করবে এটা দেখবো। কয় না না না, বরং কে কত ভালো আমল করে আমি আল্লাহ এটাই দেখবো। এর নামই তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি দান করার নাম তাকওয়া না, বেশি বেশি তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া।
हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहत ओरा मकाम जुज़बा हक़ ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। বেশি আমল করার নাম তাকওয়া। এই বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করো এর নাম তাকওয়া। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা নিবেন, আমলের পরীক্ষা নিবেন। এখন যদি কেউ বলে আমল বেশি লাগে না, আমলের দরকার নাই, বুঝা গেল ওই লোকটার অন্তরে নেফাকিতে ভরা। আল্লাহ বলেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় মানুষ পাঠাইলাম, আর আপনি বয়ান করে যদি বলেন আমল লাগে না। অতি চালাকি করাটা ভালো না, চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিম তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রাত। যখনই আল্লাহ বললেন যেই জাতিটাকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাবো, এরা চাইলে নেক করতে পারবে, চাইলে গুনাহও করবে। ফেরেশতারা জবাব দিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও দয়ার মালিক, তোমার প্রশংসা গুণগান করার জন্যই তো আমরা যথেষ্ট, আবার একদল জাতি কেন বানাবা? এই হলো এক কথা, ভিতরে আর এক কথা। যারা অপরাধী, অপরাধ করবে, গুনাহ করতে পারবে, এরা কিভাবে শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ তো তারা হবে যারা অপরাধ করে না। তার মানে আমরাই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। ফেরেশতাদের এই কথা, এই মনের আকুতি আল্লাহ জানেন। কথা বলেন না কেন? এবার আল্লাহ বাস্তবে এদের জবাব দিলেন। আল্লাহ এক জবাব দিলেন, কথার জবাব কথায়, আর মনের ভিতরে যে একটা প্রশ্ন রাখছে এটা দিলেন বাস্তবে। কথার জবাব কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি। আমার সেই শ্রেষ্ঠ জাতির ভিতরে এমনও কিছু গোলাম যারা কল্লা দিবে, কখনো ঈমান বিক্রি করবে না। কি আপনারা কি সেই ঈমানদার? কথা কয় না। ভোটের আগের রাত্রে টাকা খাইছেন না? যারা টাকা খাওয়াইছে এরাও নিকৃষ্ট জালেম, যারা খাইছে ওরাও নিকৃষ্ট জালেম। কিয়ের পীর সাহেবের মুরিদার তাবলিগওয়ালা আর হাজি সাহেব ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছে গোপনে, এরা সবগুলো দুর্নীতিবাজ, দেশের দুশ্মন। এদের সন্তানেরা কোনোদিন ভালো হবে না। গাছ যেমন হবে ফল তেমন হবে। আপনি তো নিজেরে খুব ভাবে আছেন, বুজুর্গ মনে করেন, আপনার চরিত্র তো চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। লজ্জা শরম নাই দেখা সমাজে আবার মুখ দেখান, আবার জবান খুলে কথা বলেন। সুদের টাকায় ব্যবসা যে করে সে তো সমাজের নিকৃষ্ট ব্যক্তি।
অথচ আমাদের সমাজ এত সমাজ নষ্ট যে এদেরকে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের দায়িত্ব দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এমন কিছু গোলাম আমার শ্রেষ্ঠ জাতির মধ্যে থাকবে, এরা এমন হবে ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যায় এমন মুসলমান কি নাই? সত্য কথা বলতে কষ্ট হচ্ছে। ক্ষমতা পাওয়ার লোভে, টাকা পাওয়ার লোভে অনেকে ঈমান হারায় নাই। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদা। দাড়ি কাটা দাড়ি ছাটা দোনোটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ সমান কবিরা গুনাহ। যারা দাড়ি কাটে, যারা দাড়ি ছাঁটে, 24টা ঘন্টা তাদের কবিরা গুনাহ মোনাজাত দিলে কবুল হবে না। কেন তুমি দাড়ি কেটেছো? বলবে আমার চাকরি ঠিক রাখার জন্য। তার মানে ওই লোকটার ঈমান এত দুর্বল যে চাকরি না করলে মনে হয় না খাইয়া মরে যাব। ও বান্দা তাকায় দেখো, গর্তের পিপিলিকার খানা কে দেন? জবান খুলে বলেন কে? উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর ভেতরের মাছের খানা কে দেন? জঙ্গলের ভেতরের প্রাণীর খানা কে দেন? ওরা দামি নাকি আমরা মানুষ দামি? ওরা দামি না আমরা? তাহলে আমাদেরকে তো আল্লাহ খানা আরো আরামে দিবেন। অথচ আমরা কেন খাই খাই জীবনের জন্য পাগল হয়ে গেলাম? আমাদের খানা তো বালিশের কাছে আসবে, কিন্তু না, আমরা খানার জন্য কষ্ট পাই, মামলা হামলার শিকার হই। একমাত্র কারণ আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই, মুসলমান নামে করি গাদ্দারি। কি কোরআনের মাহফিল হবে, এখানে হিন্দুরা বাধা দিছে। বাধা দেয় কারা? মুসলমান। যে এখানে ওয়াজ হতে পারবে না। মুসলমান বাধা দেয়।